হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মকিং বার্ডস ল্যাব। চলো আজকে কয়েকটা ফর্মুলাস আমরা শিখবো। নাথিং নিউ, যেগুলো আগে পড়েছি সেগুলো থেকেই কিভাবে নিউ নিউ ফর্মুলাস ডিডিউস করব সেটা আমরা আজকে দেখব। ইভেন দো ফর্মুলাগুলো নিউ লাগছে, বাট একটা থেকে আরেকটা তৈরি হচ্ছে, ঠিক আছে? সো নতুন নয়, জাস্ট আলাদা করে মনে রাখতে হবে, ঠিক আছে? চলো লেটস কন্টিনিউ। ওকে, সো ফার্স্ট ফর্মুলা, a প্লাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, রাইট? এটা আমরা পড়েছিলাম। বাট এই ফর্মুলাতে একটু যদি হেরফের করে দিই একটা নিউ ফর্মুলা পেয়ে যাবেন। ওকে, কীভাবে এক্ষুনি দেখছি। তাহলে এখানেই যদি আমি এই প্লাস 2ab-কে অপোজিটে নিয়ে আসি তাহলে কি দাঁড়াবে? a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রাইট? সো এটাও আমাদেরকে মনে রাখতে হবে। ইভেন দো সেম ফর্মুলা, বাট তোমার কাছে হয়তো কখনো থাকবে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তখন তোমাদেরকে এই ফর্মুলাটা লিখতে হবে যে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, সো আমি বক্স করছি, তোমরা লিখে নিও। ওকে, নেক্সট ফর্মুলা আমরা পড়েছিলাম a মাইনাস বি এর হোল স্কোয়ার, রাইট? তাহলে a মাইনাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এবার এই মাইনাস 2ab-কে ইকুয়াল সাইনের অপোজিটে পাঠাবো, তাহলে কি হয়ে যাবে? a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস, ওকে সরি, প্লাস 2ab ইজ ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রাইট? তো এবার ভালো করে দেখো, আমরা কিন্তু একটু আগে কি পেলাম? a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার এখানে পেলাম a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab ইজ ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা দুটো ফর্মুলা পেয়ে গেলাম, রাইট? ওকে, তো আমি এই দুটোকে কম্বাইন করে একসাথে লিখছি। যদি কোথাও a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মটা থাকে, তো সেখানে আমরা যেটা দরকার পড়বে সেই ফর্মুলাটা তো সেই রকমভাবে ইউজ করব। একটা তো a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হয়ে যাবে a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, রাইট? এটাকেও তোমরা বক্স করে রাখো। চলো আজকে একবারেই বক্স হয়ে যাচ্ছে আমার। নাইস। ওকে, সো থার্ড নম্বর ফর্মুলার দিকে এগোনো যাক। ওকে, থার্ড নম্বর ফর্মুলা আমরা পড়েছিলাম a প্লাস বি এর হোল স্কোয়ার। আচ্ছা, এখানে হ্যাঁ, a প্লাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, রাইট? এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় যদি আগে যে ফর্মুলাটা আমরা বের করেছিলাম সেটাকেই পুট করি, উইচ ইজ a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, আর বাইরে তোমার প্লাস 2ab একটা আছে, রাইট? তাহলে কি দাঁড়াবে? a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab, রাইট? সো এটাও একটা নিউ ফর্মুলা, দেখতে নিউ বাট পেয়েছি পুরোনো ফর্মুলা থেকে, রাইট? সো নাথিং নিউ বাট স্টিল নিউ। কনফিউজিং লাগছে, রাইট? কনফিউজিং লাগার মতোই, বাট দেখতে পাচ্ছ যে একটা ফর্মুলা যদি আমরা মুখস্থ করে থাকি, আমরা কিন্তু পরের ফর্মুলাগুলো এইভাবে বের করে নিতে পারবো, ঠিক আছে? নেক্সট দেখব 4 নাম্বার, a মাইনাস বি এর হোল স্কোয়ার। ওকে, দিস ইজ ইকুয়ালস টু হোয়াট? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় আমরা ইউজ করতে পারি a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, রাইট? এটা ব্র্যাকেটের মধ্যে থাকলো বিকজ a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় আমরা ইউজ করছি, আর মাইনাস 2ab যেটা উপরে আগে ছিল সেটাকেই আবার লিখলাম। সো এটাকে সিম্পলিফাই করলে কি দাঁড়াবে? a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab, রাইট? তো এটাও একটা নিউ রূপ বলতে পারো। বাট ফর্মুলা সেম, হ্যাঁ ফর্মুলা সেম, জাস্ট নিউ ভাবে এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, দ্যাটস ইট, মাইনাস 4ab। ওকে, চলো এটা হয়ে গেল আমার 4 নম্বর ফর্মুলা, রাইট? এবার একটু অন্যরকম ফর্মুলা দেখব, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। তো তাহলে দেখো কি থাকবে, এই ফর্মুলা দুটোই যদি আবার অ্যাপ্লাই করি, তাহলে কি আসবে? a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab মাইনাস
এ মাইনাস বি এর হোল স্কোয়ার রেখে দিচ্ছি। এবার ব্র্যাকেট যখন ওপেন করব সেকেন্ড ব্র্যাকেটটা, তাহলে কি থাকবে, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এবার একদিকে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাসে আছে, আরেকটা নেগেটিভে আছে, রাইট? তাহলে পজিটিভ নেগেটিভ কেটে যাচ্ছে, তাহলে কে পড়ে থাকছে, 4ab। তাহলে এখান থেকে ফর্মুলাটা যেটা আমরা পাবো, দ্যাট ইজ এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ab। ওকে, চলো এটাকেও বক্স করে দিই। ওকে, নাও ডান। চলো 6 নাম্বার ফর্মুলা। 6 নাম্বারটা এই ফর্মুলাটারই আবার একটু সিম্পলিফিকেশন করলে 6 নাম্বার ফর্মুলা চলে আসে। সো এই ফর্মুলাটাকেই যদি আবার লিখি যে 4ab ইকুয়ালস টু 4ab ইকুয়ালস টু a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, রাইট? এবার এই 4টাকে অপোজিটে কি করব, ডিভাইড করে দেবো। তাহলে কি হবে, ab ইকুয়ালস টু a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, রাইট? এবার মনে করো ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা যদি a প্লাস বি বাই 2 থাকে, এটাকে লিখতে পারি a বাই 2 প্লাস বি বাই 2, রাইট? সেপারেট করে নিতে পারি আমরা। তো সিমিলারলি এখানেও আমরা সেপারেট করে নেব। তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ার বাই 4 করে দেবো মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার বাই 4 করে দেবো। ওকে, এবার এই 4টা যেহেতু স্কোয়ার নাম্বার, তো আমরা অ্যাকচুয়ালি এই হোল স্কোয়ারের মধ্যে এই 4টাকে ঢুকিয়ে দিতে পারবো, মানে ইনক্লুড করতে পারবো। ওকে, তো তখন কি হয়ে যাবে, তাহলে a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার হয়ে যাবে, কারণ হোল স্কোয়ারের বাইরে 2 বেরোলেই 4 হয়ে যাবে ওটা আবার। আর এটা হয়ে যাবে a মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। ওকে, এটাই ফর্মুলা। তাহলে এ বি ইজ ইকুয়ালস টু a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। ওকে, তো এই 6টা ফর্মুলা নতুন নয়, পুরনো ফর্মুলা, বাট নিউ ভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে পুরনো ফর্মুলাটাকে, রাইট? তো এইগুলো একটু আলাদা আলাদা করে কেন মনে রাখতে হবে, কারণ যখন আমরা সিম্পলিফিকেশন করব বা ধরো ফ্যাক্টরাইজ করব, তখন এগুলো খুব ইউজ হবে। আর তোমাদেরকে দেখে চিনতেও হবে আর বুঝতেও হবে যে কোথায় কোনটা কিভাবে ইউজ হচ্ছে। ওকে, আচ্ছা 7 নাম্বার আমরা পড়েছিলাম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটাও খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা ফ্যাক্টরাইজেশনে খুব ইউজ হয়। ওকে, সো এটা তো পড়িয়েছি, বাট আবার লিখে দিলাম। তো তোমরা কিন্তু এই 7টা ফর্মুলা নিজের খাতায় রিরাইট করবে, তার সাথে আগে যেই ফর্মুলা পড়েছিলাম a প্লাস বি এর হোল স্কোয়ার অ্যান্ড a মাইনাস বি এর হোল স্কোয়ার, সেটাকেও তোমরা লিখবে। ঠিক আছে, চলো নেক্সট ভিডিওতে এই ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশনটা আমরা দেখবো। ওকে, টাটা।